ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে বীজগণিতের একটা গুরুত্বপূর্ণ একটি টপিক, মিডল টার্ম ব্রেকিং, এটার উপর একটা গুরুত্বপূর্ণ ক্লাস হবে। আশা করি সবাই উপকৃত হবেন। দয়া করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। তো মিডল টার্ম ব্রেকিং উৎপাদকের বিশ্লেষণ, লসাগু, গসাগু এবং দ্বিঘাত সমীকরণেরও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেখানেও চলকের মূল বের করতে হলে মিডল টার্ম ব্রেকিং এর মাধ্যমে চলকের মূল বের করতে হয়। তো আলাপ আর বেশি না বাড়িয়ে আমরা মূল টপিকে চলে যাই। তো মিডল টার্ম ব্রেকিং এর আসলে রাশিটার ফিগার দেখলেই বোঝা যায় যে আসলে এই রাশিটা মিডল টার্ম করতে হবে। সেখানে আমাদের একটু আগে জানা দরকার যে আসলে কোন ধরনের রাশিগুলো সাধারণত মিডল টার্ম করতে হয়। সেখানে বিবেচ্য বিষয়টা হচ্ছে চলকের দ্বিঘাত বিশিষ্ট প্রথম পদটি থাকবে, দ্বিতীয় পদটি থাকবে চলকের একঘাত বিশিষ্ট এবং পরবর্তী পদটি থাকবে একটা ধ্রুবক। এখানে আমরা চারটা রাশি দেখতে পাইতেছি, প্রত্যেকটাই প্রথমেই এক্স চলক হিসেবে আছে, যার ঘাত 2। এখানেও ঘাত প্রথম পদ হিসেবে 2 আছে, এখানেও প্রথম পদে এক্স এর ঘাত 2 আছে, এখানেও প্রথম পদে এক্স এর ঘাত 2 আছে। পরবর্তী পদটা শুধু 1 ঘাত বিশিষ্ট, এক ঘাত বিশিষ্ট, এটাও এক ঘাত বিশিষ্ট, এটাও এক ঘাত বিশিষ্ট, এটাও এক ঘাত বিশিষ্ট, এবং শেষের পদটি প্রত্যেকটাই একটা ধ্রুবক 12 আছে এখানে। অর্থাৎ এই চারটা রাশিরই স্ট্রাকচার দেখলে বোঝা যায় যেটা আসলে মিডল টার্ম করতে হবে। তো এটা হচ্ছে আসলে কোন রাশিগুলোকে মিডল টার্ম করতে হবে সেটা চেনার সহজ উপায়। প্রথমে চলকের এক ঘাত দুই ঘাত বিশিষ্ট একটা পদ, পরবর্তীতে এক ঘাত বিশিষ্ট একটা পদ এবং পরবর্তী একটা ধ্রুবক পদ থাকবে। তো আজকে আমরা দেখি, এখানে চারটা রাশি আছে, খুব সহজেই আমরা রাশি চারটার মিডল টার্ম করব। প্রথমে আছে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। এখানে আমাকে যে বিষয়টা খেয়াল করতে হবে, এখানে আমার ধ্রুবক হিসেবে 12 আছে, অর্থাৎ 12 সংখ্যাটির যেগুলো গুণনীয়ক আছে সেটা আমাকে প্রথমে বের করতে হবে। অর্থাৎ 12 সংখ্যাটির গুণনীয়ক আছে 1 2 3 4 6 12। সেখানে এই গুণনীয়কগুলোর মধ্যে কোন দুটো যোগ বিয়োগ করলে আমার মাঝখানের পদটা হয়। মূলত মিডল টার্ম ব্রেকিং কথাটার অর্থ হচ্ছে মিডল মানে মাঝখান, টার্ম মানে পদ, এবং ব্রেকিং মানে ভাঙা। অর্থাৎ মাঝখানের পদটিকে ভাঙতে হবে। অর্থাৎ এখানে প্রত্যেকটা রাশিতেই 3টা পদ আছে, সেই মাঝখানের পদটা দুই পাশের দুই কর্নারে যে দুটো পদ আছে সে দুটো পদ অপরিবর্তিত অবস্থায় থাকবে। মাঝখানের পদটাকে ভেঙে দুটো পদ করতে হবে যাতে পরবর্তী লাইনে যেয়ে 4টা পদ হবে। এটাই হচ্ছে কাজ মূলত মিডল টার্ম ব্রেকিং, মাঝখানের পদটাকে ভাঙতে হবে। তো ভাঙার একটা সিস্টেমেটিক ওয়ে আছে, সেই ভাঙাটার নিয়মটা হচ্ছে আমার এই যে শেষে ধ্রুবক আছে সেই ধ্রুবকের যে গুণনীয়কগুলো আছে তার মধ্যে আমাকে খুঁজতে হবে যে কোন গুণনীয়ক দুটো যোগ অথবা বিয়োগ করলে আমার মাঝখানের পদটা হয়, কোন গুণনীয়ক দুটো। তার মানে 12-র গুণনীয়ক আছে আপনার 1 2 3 4 6, 1 2 3 4 6 12, 1 2 3 4 6 12। এর মধ্যে 6 আর 1 যোগ করলে 7 হয়, কিন্তু সে দুটো যোগ গুণ করলে 12 হয় না। আবার 6 আর 2 এ দুটো গুণ করলে 12 হয়, কিন্তু 6 এবং 2 দুটোকে কোনোভাবেই যোগ বিয়োগ করলে এখানে 7x বা 7 হয় না। আমি আগে সংখ্যার হিসাব করব, পরে চলক পাওয়া যাবে। তার মানে 6 এবং 1 এ দুটাকে গুণ করলে 6 হয়, তো এটা বাদ, এই অপশন। 6 এবং 1 6 এবং 2 এ দুটোকে গুণ করলে 12 হয় ঠিকই, কিন্তু 6 এবং 2-কে কোনোভাবেই যোগ বিয়োগ করলে 7 হয় না। সুতরাং এখানে যতগুলো গুণনীয়ক আছে তার মধ্যে 3 এবং 4 এই দুটোকে গুণ করলে 12 হয় এবং 3 4 যোগ করলে 7 হয়। সুতরাং আমরা এখানে 3 এবং 4-কে সিলেক্ট করতে পারি, এবং পরবর্তীতে এই যে প্রথম এবং শেষ যে দুটো পদ আছে সে দুটো পদ অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। অর্থাৎ প্রথম পদ ছিল এক্স স্কোয়ার, পরের পদটি হচ্ছে 12, সে দুটো অপরিবর্তিত অবস্থা থেকে যাবে। মাঝখানের পদ দুটোকে 3 এবং 4 অর্থাৎ তার সাথে এক্স জুড়ে দিতে হবে। এবং একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এইখানে এই পদের যে চিহ্ন অর্থাৎ +7x, এবং এই দুই কর্নারে যে দুইটা পদ আছে সেই দুইটার গুণফল, এখানে প্লাস এখানে প্লাস, প্লাসে প্লাসে প্লাস 12 গুণ এক্স স্কোয়ার 12x²। অর্থাৎ আমার মাঝখানের পদ দুইটাকে এমন ভাবে ভাঙতে হবে যেন সে দুটো যোগ বিয়োগ করলে এটা হয়, গুণ করলে এটা হয়। অর্থাৎ আমার যোগ বিয়োগ করলে হতে হবে +7x এবং গুণ করলে হতে হবে +12x²। আমরা সংখ্যা দুটো আইডেন্টিফাই করছি 3 এবং 4, তার সাথে x জুড়ে দেব।
এবং এইখানে যে প্লাস চিহ্ন, সেই প্লাস চিহ্ন সবসময় বড়টাকে নিব। অর্থাৎ এখানে আমি একটা 3x এবং একটা 4x, এই দুটোর মধ্যে আমার বড় হচ্ছে 4x আর ছোট হচ্ছে 3x। তার মানে এখানে আমার এই যে চিহ্নটা আছে 7x, এই 7x এর চিহ্নটা সবসময় বড়টার চিহ্ন হবে। তার মানে আমি প্রথমেই নিব 4x, এবং এটার সাথে 7x বানাইতে হইলে আমাকে পরবর্তী চিহ্নটাও প্লাস সহ 3x নিতে হয়। তার মানে প্রথম পদ শেষ পদ অপরিবর্তিত অবস্থায় আছে, মাঝখানের 7xটা ভাঙিয়া প্লাস 7x ভাঙিয়া প্লাস 4x এবং প্লাস 3x হয়েছে। অর্থাৎ এই দুটো যোগ বিয়োগ করলে প্লাসে প্লাসে প্লাস, যোগ করলে হয় 4 3 7x, এবং গুণ করলে হয় প্লাসে প্লাসে প্লাস 3 4 12x স্কয়ার। এখন চার পদ থেকে আমার দুই পদ থেকে কমন নিতে হবে। এই দুটোর মধ্যে কমন x আছে, অর্থাৎ x কমন নিলে থাকে একটা x, প্লাস 4x থেকে x কমন গেলে থাকে 4, এই প্লাস চিহ্নটা এখানে দিলাম। দুটোর মধ্যে কমন জিনিস আছে 3, কমন যায় x, এই প্লাস চিহ্ন এখানে 3 বারের মধ্যে যায় 4 বার। এখন আমরা চার পদকে দুই পদে পরিণত করলাম, অর্থাৎ x ইন্টু এক্স প্লাস 4 প্লাস 3 ইন্টু এক্স প্লাস 4। এবং সবসময় খেয়াল রাখতে হবে যে আমার মিডিয়াল টার্ম ব্রেকিংটা যদি ঠিক থাকে তাহলে অবশ্যই এই দুই ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস আসবে। এইটা যদি কোনো রকম ব্যত্যয় ঘটে তাহলে বুঝতে হবে আমাকে উপরে ভাঙায় কোনো সমস্যা হয়েছে। তো এই দুইটা পদের মধ্যে আমার কমন আছে x প্লাস 4, অর্থাৎ x প্লাস 4 কমন নিলাম। এখানে থাকে x, এই x এখানে নিলাম প্লাস 3। অর্থাৎ এখানে এই দুইটা পদের মধ্যে কমন যে বিষয়টা আছে, যেটা দুই পদের মধ্যে আছে, সেটা হচ্ছে x প্লাস 4। সেই x প্লাস 4কে আমি কমন নিলাম। এই পদ থেকে x প্লাস 4 কমন গেলে থাকে x, সেই xটা এখানে লিখলাম, এই প্লাস চিহ্ন এইখানে দিলাম। এই জিনিসটাই এখানে কমন নিয়েছি, থাকে শুধু 3, এই প্লাস 3। এটাই আনসার। খুব সুন্দর, মিডল টার্ম ব্রেকিং সহজ, একটু একটু হিসাব করলেই সহজ হয়ে যায়। ঠিক সেম ভাবে আমি পরবর্তীতে করতেছি, অর্থাৎ এখানে আমাকে তিন পদের মাস পদটা আছে মাইনাস এক্স, আমাকে এমন ভাবে ভাঙতে হবে যেন যোগ বিয়োগ করলে হয় মাইনাস এক্স এবং গুণ করলে হবে দুই কর্নারের গুণফলের সমান। অর্থাৎ এখানে প্লাস চিহ্ন, এখানে মাইনাস চিহ্ন, প্লাস মানে মাইনাস 12 গুণ এক্স স্কোয়ার, 12x স্কোয়ার। অর্থাৎ আমাকে এমন দুটো পদ নিতে হবে যে দুটো যোগ বিয়োগ করলে হবে মাইনাস এক্স এবং গুণ করলে হবে মাইনাস 12x স্কোয়ার। অর্থাৎ যেহেতু 12-র গুণনীয়ক হিসেবে 3 এবং 4, 3 এবং 4, 6 2 আছে, কিন্তু 6 2 6 দুগুণে 12 হয় ঠিকই, কিন্তু 6 থেকে 2 যোগ করলেও 1 হয় না, এবং 6 থেকে 2 বিয়োগ করলেও 1 হয় না। এবং আরও আছে 12 অক্ষে 12, আমি সেটাকে নিতে পারি, কিন্তু 12 থেকে 1 যোগ করলেও 1 হয় না, বিয়োগ করলেও 1 হয় না। এখানেও আমাকে নিতে হবে 3 এবং 4। তবে আমি আগেরবারই বলছি যে এইখানে যে চিহ্নটা আছে মাইনাস, এই দুটোর মধ্যে যেটা বড় সেটাকে আমাকে মাইনাস চিহ্ন হিসেবে নিতে হবে। প্রথম পদ এবং শেষ পদ এ দুটো অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে। তার মানে 3 এবং 4 এর মধ্যে বড় হচ্ছে 4, এখানে আমি -4 এবং চলক হিসেবে আমি x কে এখানে সাথে দেব। এখন আমাকে 4 থেকে 3 অবশ্যই বিয়োগ করতে হবে, তাহলেই x হবে। তো এটা যদি মাইনাস সাইন হয় তাহলে আলটিমেটলি সেটা প্লাস সাইন হতেই হয়, না হয় আমার বিয়োগ করার কোনো সুযোগ থাকে না। এখন আমরা একটু মিলাই যে আসলে আমাদের এই দুটো যে আমরা এক্স কে মাইনাস এক্স কে ভাঙে যে -4x প্লাস 3x লিখলাম, সেটা আসলে যুক্তিযুক্ত কিনা। অর্থাৎ এই দুটো প্লাসে মাইনাসে মাইনাস 4x থেকে 3x গেলে থাকে একটা x, এবং গুণ করলে মাইনাস প্লাসে -4x ইন্টু 3x 12x স্কয়ার হয়। এবং এখানেও কিন্তু -4x থেকে প্লাস 3x গেলে প্লাসে মাইনাসে মাইনাস, বিয়োগ করলে x হয় এবং বড়টার জন্য মাইনাস, এখানেও মাইনাস আছে। তার মানে আমার এখানে ভাঙা ঠিক আছে। ঠিক চার পদের পরে আমি এবার আমাকে কমন নিতে হবে, দুটোর মধ্যে কমন আছে এক্স, দুটা এক্স থেকে একটা এক্স কমন নিলাম, একটা এক্স থাকে এই মাইনাস চিহ্ন, এখান থেকে আমি 4x থেকে এক্স কমন নিলাম, থাকে 4, এই প্লাস চিহ্ন, দুটোর মধ্যে কমন আছে 3, এখানে থেকে যায় এক্স, এই মাইনাস এখানে বসাইলাম 3, 12-এর মধ্যে 12-এর মধ্যে যায় 4 বার। আমি আগেও একবার বলছি যে আমার যদি ভাঙা ঠিক থাকে তাহলে অবশ্যই দুই ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস আসবে। আমাদের এখানে সেম জিনিস আসছে, এখানেও x-4, এখানেও x-4, অর্থাৎ চার পদকে আমি দুই পদে প্রকাশ করলাম, x ইন্টু x-4 প্লাস 3 ইন্টু x-4। দুটা পদের মধ্যে কমন জিনিসটা আছে x-4, এটা আমি কমন নিতে পারি। এখানে থেকে যায় x প্লাস এখানে থেকে যায় 3, এটাই আনসার। অনেক সুন্দর, অনেক সহজ। পরবর্তী
এটাও ত্রিপদী, প্রথমে এক্স এর 2 ঘাত, পরে এক্স এর 1 ঘাত, পরে একটা ধ্রুবক আছে, অবশ্যই এটাও মিডল টার্ম হবে। তো এখানেও শেষ পদে ধ্রুবকে 12 আছে, তার মানে আমাকে এমন দুটো সংখ্যা নিতে হবে যে দুটো সংখ্যা গুণ করলে 12 হয় এবং যোগ বিয়োগ করলে 1 হয়। অর্থাৎ এখানে এক্স আছে মানে একটা এক্স আছে, 1x, তো 1 তো আমরা লিখি না। তো এমন দুটো সংখ্যা কিন্তু আবারও সেই 3 এবং 4 কে আমরা নিতে পারি, কারণ 3 এবং 4 গুণ করলে 12 হয় এবং 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। তো এক্স স্কোয়ার শেষে 12, এই দুটো পদ অবশ্যই অপরিবর্তিত অবস্থায় থাকবে, শুধু ব্রেক হবে মাঝখানের পদটা। এখন আমি বলছিলাম যে এইখানে যে চিহ্নটা, অর্থাৎ আমাকে যোগ বিয়োগ করলে হতে হবে প্লাস এক্স, গুণ করলে হবে দুই কর্নারের পদ দুটোর গুণফলের সমান, প্লাস এখানে মাইনাস, প্লাসে মাইনাসে মাইনাস 12 গুণ এক্স স্কোয়ার মাইনাস 12 এক্স স্কোয়ার। তার মানে আমি এইখানে যেহেতু প্লাস চিহ্ন, এক্স এর চিহ্ন প্লাস, অবশ্যই আমাকে বড়টা নিতে হবে প্লাস, তার মানে প্লাস 4x, এবং 4 থেকে 3 বিয়োগ করলেই 1 হয়। সুতরাং আমাকে বিয়োগ করতে হবে, বিয়োগ করা লাগে এমন সাইন নিতে হবে, প্লাসের সাথে অবশ্যই এখানে মাইনাস হবে, তাহলেই সেটা বিয়োগ করতে হয়। তো আমরা একটু দেখি মিলাইয়া, প্লাসে মাইনাসে মাইনাস, তার মানে বিয়োগ করতে হবে 4টা এক্স থেকে 3টা এক্স গেলে আমার একটা এক্স থাকে, বড়টার জন্য প্লাস, যোগ বিয়োগ করলে অবশ্যই প্লাস এক্স হয়, এবং গুণ করলে প্লাসে মাইনাসে মাইনাস 4x গুণ 3x, 3 4 12 এক্স স্কোয়ার হয়। আমার ব্রেকিং ঠিক আছে অবশ্যই। এরপরে 4 লাইনের পরে আমি মানে এখানে আছে 1টা 2টা 3টা 4 পদ, এটাকে তৃতীয় ধাপে আমি কমন নিয়ে দুই পদে পরিণত করব, অর্থাৎ এই দুটোর মধ্যে কমন আছে এক্স, এখানে এক্স স্কোয়ার মানে এক্স এর ঘাত 2, সেখান থেকে আমি একটা এক্স কমন নিলাম, আমার থেকে যায় একটা এক্স প্লাস চিহ্ন, 4x থেকে আমি এক্স কমন নিলাম, থাকে 4, এক পদ হয়ে গেল। এই মাইনাস চিহ্নটা এখানে বসাইলাম, দুটোর মধ্যে কমন আছে 3, 3-র মধ্যে যায় একবার এবং 12-এর মধ্যে যায় 4 বার, তো আমি 3 কমন নিতে পারি, 3x থেকে আমি 3 কমন নিছি, আমার থাকে এক্স। এখানে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে এবং খুবই গুরুত্বপূর্ণ, এইখানে আমি যখন কমন নিব দ্বিতীয় পদে, তখন যদি তার আগে মাইনাস চিহ্ন থাকে আমার ভিতরের চিহ্নটাকে পরিবর্তন করতে হবে, অর্থাৎ এখানে মাইনাস থাকলে এখানে প্লাস আনতে হবে, বিপরীত চিহ্নটা আসবে, এবং এই 3 12-এর মধ্যে যায় 4 বার। আমার মিডল টার্ম করা অবশ্যই ব্রেক করা ঠিক আছে, কারণ আমার দুটো ব্র্যাকেটের মধ্যেই সেম জিনিস আসছে, অর্থাৎ আমার ব্রেকিং ঠিকভাবে হয়েছে। এখন আমি 4 পদকে 2 পদে নিয়ে আসলাম, এখান থেকে আমরা খেয়াল করছি যে 2 পদে একই জিনিস আছে, সেম জিনিস আছে x + 4, সেটা আমি কমন নিতে পারি, নিলাম x + 4। এখানে প্রথম পদ থেকে x + 4 কমন নিলে থেকে যায় x, এই মাইনাস চিহ্নটা এখানে দিলাম, এই পদ থেকে আমার x + 4 কমন নেওয়া ছিল শুধু এখানে -3, এটাই অ্যান্সার। সর্বশেষ মিডল টার্মটি আমরা খেয়াল করতেছি যে আসলে এখানে ওরকম প্রথম পদটা দ্বিঘাত সমীকরণ, 2 ঘাত বিশিষ্ট, পরেরটা 1 ঘাত, পরেরটা ধ্রুবক, এখানেও সেই 12 গুণ করলে হবে +12, এখানে প্লাস প্লাসে প্লাসে প্লাস, দুই কর্নারের পদ দুটোর গুণফল 12x স্কোয়ার, এবং মাঝখানের পদটা আছে -7x। এখানে আমাকে হিসাব করতে হবে যে কোন দুটো সংখ্যা গুণ করলে 12 হয় এবং যোগ বিয়োগ করলে -7 হয়, যোগ বিয়োগ করলে -7 হয়। তো সেখানে আমরা 3 4 12, 3 আর 4 যোগ করলে 7 হয় এবং 3 আর 4 গুণ করলে 12 হয়। সেক্ষেত্রে আমরা প্রথম পদ এবং পরের পদ, শেষের পদ দুটো অপরিবর্তিত অবস্থায় লিখতে পারি, মাঝখানের পদটাই শুধু ব্রেক করব, সেটা হচ্ছে 3 এবং 4, এই দুটোকে অবশ্যই যোগ করতে হবে, তারপর না 7 হবে। তো সেখানে এইটার চিহ্ন 3 এবং 4, এখানে যেহেতু মাইনাস চিহ্ন আছে, আমাকে অবশ্যই এ দুটো যোগ করার পরে অবশ্যই সেটা মাইনাস হইতে হবে, তাহলে আমাকে অবশ্যই দুটোই মাইনাস হইতে হবে, তার মানে -4x -3x, এ দুটো নিলেই আমার হয়ে যায়, কারণ এটা মাইনাস এটা মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, আমাকে দুটো যোগ করতে হবে, তার মানে 4 আর 3 7x, এবং বড়টার চিহ্ন দুটোর চিহ্নই তো মাইনাস, তো এখানে অবশ্যই -7x হবে, এবং এ দুটো গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, 3 4 12 x গুণ x স্কোয়ার, তার মানে আমার যোগ বিয়োগ করলে
-7x হচ্ছে এবং গুণ করলে +12x² হচ্ছে। এখন এই দুই পদে কমন নিতে হবে। প্রথম যে দুইটা পদ আছে তার মধ্যে কমন আছে, এখানে একটা x কমন নেওয়া যায়, দুটো থেকে একটা, এখানে একটা আছে সেটা নিয়ে নিলাম, দুটো থেকে একটা গেলে থাকে একটা মাইনাস, এখানে থেকে যায় শুধু 4, এই মাইনাস চিহ্নটা এখানে, দুটোর মধ্যে কমন আছে, x কমন নাই এখানে, 3 3 এর মধ্যেও যায়, 12 এর মধ্যেও যায়, সুতরাং এখানে 3 কমন নেওয়া যায়, থেকে যায় x। আমি বলছিলাম আগের বারই যে এখানে মাইনাস চিহ্ন হইলে ভিতরের চিহ্নটা সবসময় অপোজিট হবে, পরিবর্তন হবে, অর্থাৎ প্লাস আছে এখানে মাইনাস হবে। 3 12 এর মধ্যে যায় 4 বার। তো এখানে আমার দুই ব্র্যাকেটের মধ্যে সেম জিনিস আসছে বরাবরের মতো, সুতরাং মিডল টার্ম করা ঠিক আছে, ব্রেকিং করা ঠিক আছে। আমি দুটোর মধ্যে থেকে x-4 কমন নিতে পারি, প্রথম পদে থেকে যায় x, দ্বিতীয় পদে থেকে যায় -3, এটা অ্যান্সার। তো আমরা এখানে 4টা মিডল টার্ম ব্রেকিং দেখলাম। তো তার মধ্যে একটা জিনিস প্রতীয়মান হয় যে একটু একটু দেখা যায় এটার সাথে এটার সেম একদম মিল আছে, শুধুমাত্র একটা প্লাস চিহ্ন আর এখানে একটা মাইনাস চিহ্ন ডিফারেন্স, তাতেই কিন্তু এখানে আসছে x+4 x+3, আর এখানে উত্তর আসছে x-4 x-3। তারপর দ্বিতীয়, এখানে মাইনাস এখানে মাইনাস, এটাই শুধু এখানে প্লাস এখানে মাইনাস, মাঝখানের পদ শেষের পদ সবই কিন্তু সেম, তাতেও কিন্তু হ্যাঁ এখানে আসছে x-4, এখানে আসছে x+4, এখানে আসছে x+3, এখানে আসছে x-3, একটু একটু চিহ্নের ব্যবধানের কারণে। তো মিডল টার্ম ব্রেকিংটা আসলে খুবই সোজা, একটু দুই তিনটে জায়গায় একটু সেন্সিটিভ হইলেই, সিরিয়াস হইলেই এটা সুন্দরভাবে সলভ করা সম্ভব। একটা হচ্ছে এই যে বললাম মাঝখানের পদ সাইন সহ হিসাব করতে হবে, যোগ বিয়োগ করলে যেন মাঝখানের পদটা হয় সেটা অবশ্যই সাইন সহ, সেক্ষেত্রে আমাকে অবশ্যই সাইনের বিষয়ে খুব অ্যালার্ট থাকতে হবে। আর এই যে মাইনাস চিহ্ন থাকলে, দ্বিতীয় পদে মাইনাস চিহ্নটা থাকলে সেখানে কমন নেওয়ার সময় পরে যে কমনটা নিব এই ব্র্যাকেটের মধ্যে চিহ্নটা সবসময় উপরের লাইনের থেকে অপোজিট সাইন আসবে, যেমন এখানে মাইনাস চিহ্ন কমন নেওয়ার পরে এই মাইনাস প্লাস হয়ে গেছে, এই মাইনাস চিহ্ন কমন নেওয়ার পরে এই প্লাস মাইনাস হয়ে গেছে। এই দুটো তিনটে বিষয় আছে যেটা একটু মাথায় রাখতে সুন্দরভাবে মিডল টার্ম ব্রেকিংটা খুব ইজি এবং সহজে করা যায়। আশা করি সবাই মিডল টার্ম ব্রেকিং এর এই অল্প সময়ের ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন এবং উপকৃত হবেন, এটা আমার আশা আশা রাখি। যদি আমার এই ভিডিও থেকে সামান্যতম উপকৃত হয়ে থাকেন আমাকে সাপোর্ট দেবেন, সহযোগিতা করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।